কাজে যোগদান করুন, ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হবে। যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ সেই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত হবে। ডাক্তারদের ওপরে কোনো অ্যাকশন নেওয়া হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একেবারে জুনিয়র ডাক্তারদের অবস্থান ধর্ণা মঞ্চে উপস্থিত হলেন এবং সব হাসপাতালের, কলকাতা সহ রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন, ঘোষণা করে দিলেন জুনিয়র ডাক্তাররাও থাকবেন রোগী কল্যাণ সমিতিতে। আর রাজ্যের সব মেডিকেল কলেজে বর্তমানে যে রোগী কল্যাণ সমিতি আছে, অনিকেত মাহাতো কি বলছেন শোনানোর চেষ্টা করবেন। আমরা মুখ্যমন্ত্রী এখানে আসাকে ওয়েলকাম করছি। আমরা এর পাশাপাশি যেটা জানাতে চাইছি, আমাদের যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের যে ধারা, যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী দাবি, সেই স্পিরিট অনুযায়ী চলবে। আমাদের যে পাঁচ দফা দাবি, সেই 5 দফা দাবি নিয়ে যে কোনো জায়গাতে আলোচনায় বসতে চাই। আলোচনায় বসা নিয়ে আমাদের মধ্যে কোনো মত নেই। আমরা অতি দ্রুততায় এই আলোচনায় বসতে চাই এবং অতি দ্রুততার সাথে কাজে ফিরতে চাই। কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা আমাদের যে ন্যায়সঙ্গত ন্যায্য দাবি, অন্যায় দাবি আমরা করছি না, তাহলে এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই। আমাদের দিক থেকে ওয়েস্ট বেঙ্গল ক্রিকেট ফান্ডের পক্ষ থেকে এই যে জায়গা থাকলো, সেই জায়গা আমরা রাখলাম। আমরা মনে করি 5 দফা দাবি নিয়ে আমরা কোনো রকমের কোনো সমঝোতার দাবি নয়, আমরা 5 দফা দাবি নিয়ে অতি দ্রুত আলোচনায় বসতে চাই। আমরা কিছুক্ষণের জন্য সময় চেয়ে নিচ্ছি, অতি দ্রুত আমরা আলোচনায় বসবো। এটা তো জানিয়ে রাখলাম আপনাদেরকে, আমরা আলোচনায় বসতেই চাইছি। 5 দফা দাবি নিয়ে আমরা আলোচনায় বসছি। দরকার নেই। আরে সেই দাবি নিয়ে আমরা যে কোনো মুহূর্তে অতি দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই। আমরা আলোচনায় বসতে চাই। ভেবে দেখো তোমরা কি করবে। আমরা বলেছি আমরা আমাদের যে সুপরিকল্পিত জায়গা সেটা আমরা ইতিমধ্যে রাখবো। এরকম আচমকা চলে এলেন, সেটা কি আগে থেকে জানা ছিল? উনি এসেছেন, আমরা ওয়েলকাম করছি, কিন্তু আমরা অতি দ্রুত আলোচনায় অবিলম্বে বসতে চাই। কার সাথে আলোচনা, কোথায় আলোচনা? মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। স্বাস্থ্য ভবন হলে স্বাস্থ্য ভবন, নবান্ন হলে নবান্ন। আমরা আলোচনায় বসতে চাই। আজকে এটা সদর্থক ভূমিকা হিসেবে দেখলাম, আমরা ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু আমরা আমাদের ন্যায় বিচারে যে 5 দফা দাবি, সেই দাবিতে কিন্তু কোনো সমঝোতা আমরা করবো না।